ইতিমধ্যে আপনারা জানেন মাত্র 7 দিনে দুইটা ঘটনা ঘটছে। একদিকে তার স্ত্রী সহ তার 9 মাসের সন্তানকে মেরে ফেলে তারা অপপ্রচার চালাচ্ছে যে তার স্ত্রী নাকি আত্মহত্যা করছে। আচ্ছা, ধরে নিলাম তার স্ত্রী আত্মহত্যা করছে, তাহলে 9 মাসের বাচ্চাটাও কি আত্মহত্যা করছে? এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে আপনারা জানেন ঘটতেছে। অন্যদিকে যাদেরকে কারাগারে নিচ্ছে তাদেরকেও কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে গত 2 বছরে হাজার হাজার নেতা কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে। জিন্নাতের বংশের সন্তানরা যারা ইতিমধ্যে তোমরা সবাই অবগত আছো যে সবাই কিন্তু রাজাকারের বংশ। শেখ হাসিনা বলছিল রাজাকারের নাতিপুতি, ইতিমধ্যে বাংলার জনগণ বুঝে গেছে। মনে রাখবা 1971 সালের পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে রাজাকারের কিছু সংখ্যক লোক বাংলাদেশে ছিল, আর তাদের থেকে কিন্তু বংশ বিস্তার হয়েছে। আর এইবারের যুদ্ধে পরাজিত শক্তিরা, যারা 71 পরাজিত শক্তিরা, তোমরা সাবধান থাকো। এবারে বিজয়ের পরবর্তীতে যুদ্ধ একটা হবে, হওয়ার পরবর্তী আমরা বিজয় অর্জন করব। বিজয়ের পরবর্তীতে শেখ হাসিনার কথাও বাংলাদেশ তৃণমূল আওয়ামী লীগেরা কখনো মেনে নেবে না, কথা শুনবে না। তারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় সবাই কিন্তু গর্জে উঠবে, তোমাদেরকে মাটির নিচ থেকে তুলে নিয়ে আনবে এবং কি তোমাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শীঘ্রই। বাংলার মানুষ বুঝে গেছে ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত থাকো। তোমাদের বংশ যারা দুনিয়াতে আসার স্বপ্ন দেখতেছে, যারা পেটের ভিতরে আছে, তাদেরকেও আমরা নিঃস্ব করব। দেখা হচ্ছে শীঘ্রই। আল্লাহ হাফেজ।